আল্লাহ বললেন, আমার হাবিবকে যদি আমি সৃষ্টি না করতাম, কুল কায়নাতের কোনো কিছু সৃষ্টি করতাম না। সমস্ত নবী রাসূলেরা আমার হাবিবের জন্য পাগল, হাবিবের উম্মতের জন্য পাগল। আমরা কোনোদিন দরখাস্ত করলাম না, কিন্তু আল্লাহ বিনা দরখাস্তে আমাদেরকে ওই নবীর উম্মত করে পাঠালেন। সেই শুকরিয়া যদি তামাম জিন্দেগি ভরা করি, শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আপনার মাইকের আওয়াজ যে কমে যাইতেছে গা। আমি আমাদের আজকে দাওয়াতে মেহমানগণ চলে আসছেন, প্রধান বক্তা রাস্তায় আছেন, আসতেছেন ইনশাআল্লাহ। আমি কোরআনুল কারীম সূরাতুল আল ইমরানের 102 নম্বর আয়াতটুকু আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। তাকে সম্মুখে রেখে আমি কিছু কথা কোরআন সুন্নাহ থেকে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা এমন একটা কোরআন থেকে আজকে আলোচনা শুনব। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সর্বপ্রথমে বলে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার বলে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সর্বপ্রথম কোরআনুল কারীমে আমাদেরকে জানিয়ে দিলেন, যালিকাল কিতাব, ইহা এমন একটি কিতাব, লা রাইবা ফীহি, যার মধ্যে কোনো সন্দেহ নাই, যার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য এই কোরআনুল কারীম হলো পথ প্রদর্শক। যারা আল্লাহর পথে চলবে, আল্লাহর মতে চলবে, রাসূলের পথে চলবে, রাসূলের মতে চলবে, আল্লাহ তাআলা তাদেরকে মুত্তাকিদের অন্তর্ভুক্ত বানায় দিবে। আর যারা মুত্তাকিন হয়ে যাবে, তাদের জন্য কাল কিয়ামতের ময়দানে কোনো ভয় থাকবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল আল ইমরানের 2 নম্বর আয়াতে জানায়া দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেইভাবে আল্লাহ ভয় করার জন্য বলেছেন, যেইভাবে ভয় করলে আপনার অন্তরের ভিতরে তাকওয়া পয়দা হবে, যেইভাবে ভয় করলে আল্লাহ আপনাকে গ্রহণ করবে, যেইভাবে আল্লাহকে ভয় করলে দুনিয়া তো কামিয়াবি হবেন, পরকালেও কামিয়াবি হবেন, ওইভাবে আল্লাহ আপনাকে ভয় করার জন্য বলেছেন। ওয়ালা তামুতুন্না, মরিও না, দুনিয়া থেকে বিদায় হইও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া। আল্লাহ বললেন যে ঈমানদারগণ, আল্লাহ কত সুন্দর মায়া ডাক দিয়েছেন। আল্লাহ যত জায়গায় কোরআনুল কারীমে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেছেন, তত জায়গায় আল্লাহ তাআলা তার বান্দাকে মায়ার ডাক দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। যেমন আমরা আমাদের সন্তানকে যখন মায়ার ডাক দেই, আপনার আমার সন্তানের নাম, কেউর নাম আব্দুল্লাহ, কেউর নাম আব্দুর রহমান, যখন সন্তানকে আপনি আদর করে ডাক দেন, তখন আমরা বলি, বাবা আব্দুর রহমান এদিকে আসো। কথা বলেন ঠিক কিনা? বাবা আব্দুর রহমান এদিকে আসো বাবা। তাহলে সন্তানও বুঝে আব্বা আমাকে মায়া করে মোহাব্বত করে ডাক দিছে, আব্বার মনটা ভালো। আর যদি বাবা বলে, এই আব্দুর রহমান কোথায়, এদিকে আসো, তাহলে বোঝা যায় বাবার মনের মধ্যে কষ্ট, বাবার ডাকটা বেশি ভালো বোঝা যায় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা যেই জায়গার মধ্যে ইয়া আইয়ুহান নাস বলে ডাক দিয়েছেন, ওই জায়গায় মানুষকে সতর্কতা বশত ডাক দিয়েছেন। আল্লাহ মায়ার ডাক দেন না এই সমস্ত মানুষদেরকে
সম্বোধন করেছেন। কিন্তু আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল আল ইমরানের 102 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বান্দাকে মায়ার ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হাক্কা তুকাতিহি, আল্লাহকে ভয় করো ভয় করার মতন, এবং মুসলমান না হইয়া মরো না। আমরা অনেকেই দাবি করি আমরা মুসলমান। ইমানদার হওয়ার পরে মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী। মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী। আপনি যখন ঈমান গ্রহণ করবেন, যখন মুসলমান নিজেকে দাবি করবেন, তখন আপনি আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে। আপনি আত্মসমর্পণকারী দলের অন্তর্ভুক্ত হয়ে গেলেন। আপনার মনে যা চায় তা করতে পারবেন না। আপনার মনে চায় সিনেমা দেখতে দেখতে পারবেন না। আপনার মনে চায় খারাপ কাজ করতে করতে পারবেন না। আপনার মনে চায় সুদ খাইতে পারবেন না। আপনার মনে চায় ঘুষ খাইতে পারবেন না। আপনার মনে চায় জিনা করতে পারবেন না। যেহেতু আপনি মুসলমান, আত্মসমর্পণকারী একটা দল, আল্লাহ আপনাকে আত্মসমর্পণকারী দল বলেছেন, মুসলমান বলেছেন। মুসলমানের মর্যাদা আল্লাহর কাছে আছে না নাই? অনেক বেশি। আল্লাহ তাআলা মায়ার ডাক দিয়েছে ইমানদারদেরকে, মুসলমানদেরকে। এজন্য আল্লাহকে ভয় করতে হবে। যার অন্তরে আল্লাহর ভয় যত বেশি, সে আল্লাহর কাছে তত তাকওয়াবান বেশি। বলুন না সুবহানাল্লাহ। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পদ ভুলে যায় না। কথা বলেন ঠিক কিনা? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পদ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের সুরতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের সুরতে নদী যেন বয়। চলনার হাত সানি যত আসুক, চলনার হাত সানি যত আসুক, পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পদ ভুলে যায় না। কথা বলেন ঠিক কিনা? আরে যুবক, এই যুবক, একটু চিন্তা করে দেখো, আল্লাহর ভয় তোমার অন্তরে নাই, আল্লাহর ভালোবাসা নাই। আল্লাহ তোমাকে মায়ার ডাক দিয়েছে। আল্লাহর যদি ভয় থাকতো, মসজিদে আজান হয়ে যায়, মসজিদে আজান হয়ে যায়, তুমি মোবাইল নিয়ে পড়ে থাকো। কথা বলেন ঠিক কিনা? তুমি মোবাইল নিয়ে পড়ে থাকো রে যুবক। এই দুনিয়া কিন্তু থাকার জায়গা না। এই দুনিয়া একদিন ছিলাম না, এখন আছি। আবার এই দুনিয়া ছেড়ে একদিন আমাদের চলে যেতে হবে। এই দুনিয়া থাকার জায়গা না। এই দুনিয়া ছেড়ে একদিন আমাদের চলে যেতে হবে। কবরের পুঁজি দরকার আছে না নাই? তোমার বন্ধু, তোমার বান্ধবী যদি তোমাকে মেসেজ করে, তুমি মেসেজের জবাব দেওয়ার জন্য পাগল হয়ে যাও, কিন্তু আল্লাহর পক্ষ থেকে দৈনিক তোমাকে 5 বার মেসেজ দেওয়া হয়। মসজিদের মধ্যে 5 বার আজান হয়, মুয়াজ্জিন তোমাকে 5 বার আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে মেসেজ পৌঁছায়, কিন্তু তুমি মেসেজের জবাব একদিনও দেও নাই। আরে যুবক, তোমার দাম আল্লাহর কাছে অনেক বেশি। আল্লাহর ভয় যদি তোমার অন্তরের ভিতরে থাকে, তাহলে আল্লাহ তাআলা অন্য জায়গার মধ্যে বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। আল্লাহ ডাকদা বললেন, পক্ষান্তরে যারা তার প্রতিপালককে না দেখে ভয় করে,
নিঃসন্দেহ তাদের জন্য মাগফিরাত রয়েছে। আল্লাহকে আমরা দেখছিনি, কথা বলে না। আমার কথা বুঝতেছেন? তাহলে হাই হ্যালো করতে হবে। সামনে আগে বসেন, মুরব্বী বাবারা সামনে আগে বসেন, সামনে আসেন, সামনে আসেন, যুবক ভাইরা সামনে আসেন, সামনে আগে বসেন। তাহলে প্যান্ডেলটার ভিতর সুন্দর দেখা যাবে, পরিবেশটা সুন্দর হবে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরাতুল মুলুকের 12 নম্বর আয়াতের ভিতরে আলোচনা করে আল্লাহ জানায়া দিলেন, পক্ষান্তরে আল্লাহর যেসব বান্দারা আল্লাহকে না দেখা ভয় করে, আল্লাহ তাআলা তাদেরকে মাগফিরাত দান করেন, ক্ষমা করে দেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, আমার বান্দা আমাকে দেখে নাই, রাতের আধারে সিজদায় পইরা পইরা আমি আল্লাহকে ডাকে। আরে ও ফেরেশতারা, আমার বান্দা কেন আমাকে ডাকে, আমাকে কেন ডাকে? তোমরা জানো নি? জিজ্ঞাসা করো আমার বান্দা আমাকে কেন ডাকে। ফেরেশতারা জবাব দেয়, আল্লাহ আপনার বান্দা আপনাকে দেখে নাই, আপনার বান্দারা আপনাকে কখনো দেখে নাই, কিন্তু তারা কুরআনুল কারীম পড়া আপনার সম্পর্কে জানতে পেরেছে, রাসূলের মাধ্যমে আপনার সম্পর্কে জানতে পেরেছে। জানার পরে পরে আপনাকে না দেখা তাদের অন্তরে ভয় নিয়া আপনার কুদরতে পায়ে সেজদা দেয়। এজন্য আল্লাহ তাদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে ফরমান, সহিহ তারকিবে হাদিসটি এসেছে, আল্লাহর হাবিব 3 ব্যক্তিকে দেখলে আল্লাহ হাসেন। আল্লাহর হাবিব হাদিস শরীফের মধ্যে বলেন, 3 ব্যক্তিকে দেখলে আল্লাহ তাআলা হাসেন। আচ্ছা বলেন তো, আল্লাহ যদি আমাদেরকে দেখলে হাসেন, তাহলে আমাদের কোনো ভয় আছে? কথা বলে না, ভয় আছে? আল্লাহ তাআলা 3 ব্যক্তিকে দেখলে হাসেন। এর ভিতরে 1 নাম্বার ব্যক্তি হলো ওই ব্যক্তি যেই নাকি রাতের আধারে ঘুম থেকে জেগে যায়, ঠান্ডা পানি দিয়া ওযু করে। ওই ব্যক্তি দেখতে টকবক যুবক, তার সুন্দর স্ত্রী আছে, ঘরের মধ্যে সুন্দর বিছানা আছে। রাতের আধারে গভীর রাত্র যখন হয়ে যায়, দুনিয়ার মানুষগুলি যখন ঘুমিয়ে যায়, আল্লাহর রহমতের দরজাগুলি যখন খুলে যায়, তখন ওই ব্যক্তি রাত্রে ঠান্ডা পানি দিয়া ওযু কইরা নামাজের ভিতরে দাঁড়াইয়া আল্লাহকে স্মরণ করে, সিজদার মধ্যে আল্লাহকে স্মরণ করে, রুকুর মধ্যে আল্লাহকে স্মরণ করে, নামাজের পরে মাগফিরাত করে। আল্লাহ তাআলা বলেন, ফেরেশতারা রে, দেখো না আমার বান্দা সুন্দর স্ত্রী থুয়ে, সুন্দর বিছানা থুয়া, এত সুন্দর আরামের বিছানা ছেড়ে রাতের গভীরে ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা আমার কুদরতি পায়ে সিজদা দিয়ে আমাকে ডাকে। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় নিয়া আমাকে ডাকে, ও ফেরেশতারা আমার এই বান্দা কি চায়? তখন ফেরেশতারা বলে, আল্লাহ আপনার এই বান্দার অন্তরটা আপনার ভয়ে, আপনার ভালোবাসা দিয়া পরিপূর্ণ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী সুনানে বাইহাকির ভিতরে হাদিস এসেছে, আল্লাহর নবী বলেন, তখন আল্লাহ তাআলা বললেন, ওই ব্যক্তিকে আল্লাহ সঙ্গে সঙ্গে মাফ কইরা দেন। আর ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, ফুলসিরাতের পুল বিজলির আকারে মিজানের পাল্লায় আমলনামা ভারী কইরা আমি আল্লাহ বিনা হিসাবে ওই যুবককে জান্নাত দান করো। আজকে যুবকরা নামাজ পড়ে না, মসজিদের উদ্যোগে মাহফিল, কথা বলেন ঠিক কিনা? আমরা যখন মাহফিল করে অনেক সময় রাত্রের বেলা রাস্তা দিয়ে আসি, দেখি কয়েকজন যুবক মিলে মোবাইলে যে কি টিপে রে বাবা, আছে না নাই? খেলা খেলা খেলা, আর সারাক্ষণ বন্ধু বান্ধবের সাথে কথা বলে। এই জন্য বর্তমান যারা প্রজন্মের ছেলে মেয়েরা,
তারা রাত্রে বেলায় ঘুমাইতে গেলে দেখে রাত্র শেষ, ঘুম থেকে উঠা থেকে দিন শেষ। আর এই ছেলে মেয়েদের চিন্তায় বাবা মার জীবন শেষ। কথা বলে না, কথা বলেন ঠিক কিনা? আমাদের কাছে অনেকে আসে তো, হুজুর আমার ছেলেটা আমার মেয়েটা নষ্ট হয়ে গেছে, কথা বলে না, কোথায় যায় কোথায় থাকে কার সাথে মিশে। যুবক, আয় যুবক ভাই, একটু চিন্তা করে দেখো, একটু চিন্তা করো। এই দুনিয়া কিন্তু থাকার জায়গা না। আল্লাহ তোমাকে মায়ার সুরে ডাক দিছে। যদি তুমি আল্লাহকে ভয় করতে পারো, আল্লাহ তোমার জন্য কত নিয়ামত রেখেছে তুমি জানো নি? একটু চিন্তা করে দেখো রে যুবক। আল্লাহ তোমাকে সূরাতুন নাজিয়াতের ভিতরে 40 এবং 41 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ ডাকদা বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ডাকতে বললেন, আর যে ব্যক্তি নিজ প্রতিপালকের সামনে দাঁড়ানোর ভয়ে নিজেকে মন্দ চাহিদা হতে, মন্দ কাজ থেকে, খারাপ কাজ থেকে নিজেকে বাঁচায়া রাখবে। আল্লাহ বললেন অন্য জায়গায়, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বললেন তার ঠিকানা হবে জান্নাতে, সে যাবে জান্নাতে। সুবহানাল্লাহ। ও যুবক, ও যুবক বোনেরা, ও আমার বাবারা, মুরব্বী বাবারা, ও আমার মায়েরা, আল্লাহ বললেন আপনার অন্তরটা যদি আল্লাহর ভয় দিয়া পরিপূর্ণ হয়ে যায়, আপনার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, আল্লাহ আপনাকে এমন জান্নাত দান করবেন, এত সুন্দর জান্নাত দান করবেন যে জান্নাতের ব্যাপারে আপনি কল্পনা করতে পারবেন না। সুবহানাল্লাহ বলেন। জান্নাতে যাইতে চান কিনা? কথা বলে না। জান্নাতে যাইতে চান কিনা? যদি জান্নাতে যাইতে চান, নামাজের দরকার আছে না নাই? ভালো কাজ করার দরকার আছে না নাই? নেক আমল করার দরকার আছে না নাই? আল্লাহর হাবিব বললেন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ। তাহলে আল্লাহর ভয় দরকার আছে না নাই? আল্লাহর ভয় যদি আপনি করেন, আল্লাহ বললেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের 2টা স্তর দান করবেন। সুবহানাল্লাহ। এক একটা জান্নাত, এক একটা জান্নাতের স্তর, যেটা ছোট জান্নাত, ছোট জান্নাতের স্তর। এই জান্নাতটা এই দুনিয়ার 10টার সমান। বলুন না সুবহানাল্লাহ। কয়টার সমান? কয়টা? আল্লাহ বললেন যার অন্তরের ভিতরে আল্লাহর ভয় থাকবে, যেই ব্যক্তি আল্লাহর ভয়ে দুনিয়াতে ইবাদত করবে, বন্দেগী করবে, আল্লাহকে ডাকবে, আল্লাহকে ভালোবাসবে, তার হাবিবকে ভালোবাসবে। আল্লাহ বললেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে তাকে 2টি জান্নাত দান করবেন। বলুন না সুবহানাল্লাহ। জান্নাতের নাজ নেমত অনেক বেশি। সুবহানাল্লাহ বলেন। আরে যুবক, এই দুনিয়া থাকার জায়গা না। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ফরমান, ইগতানিমু খামসান ক্বাবলা খামসিন। 5টা জিনিস আসার আগে আগে 5টা জিনিসের কদর করো। কয়টা জিনিস? কথা বলে না। কয়টা জিনিস? 5টা জিনিস আসার আগে 5টা জিনিসের কদর করো, তাহলে তোমার জীবন ইহকালও তুমি সফলতা অর্জন করতে পারবা, পরকালও তোমার সফলতা অর্জন হবে। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আপনার কোনো ভয় থাকবে না, ভীতি থাকবে না, যদি 5টা জিনিস ফলো করতে পারেন। আল্লাহর নবী বলেন ইগতানিমু খামসান ক্বাবলা খামসিন। 5টা জিনিস আসার আগে আগে 5টা জিনিসের কদর করো। 1 নাম্বার হলো শাবাবাকা ক্বাবলা হারামিক। সুবহানাল্লাহ বলেন।
শাবাবাকা ক্বাবলা হারামিক। এই যুবক, তোমার যৌবন কালকে কাজে লাগাও বৃদ্ধ হওয়ার আগে। যৌবন কালকে কাজে লাগাও বৃদ্ধ হওয়ার আগে। বলেন তো, যৌবন কালের ইবাদত বন্দেগী আর বৃদ্ধ কালের ইবাদত বন্দেগী কি এক? কথা বলে না এক? আপনি যখন যৌবন কাল, আপনি যখন যৌবক, আপনি ঠান্ডা পানি দিয়ে ওযু করতে পারবেন, ঠান্ডা পানি দিয়ে ওযু করে নামাজ পড়তে পারবেন, দীর্ঘক্ষণ দাঁড়াইয়া নামাজ পড়তে পারবেন, দীর্ঘক্ষণ আল্লাহকে সিজদা দিতে পারবেন, দাঁড়াইয়া দাঁড়াইয়া দীর্ঘক্ষণ নামাজ পড়তে পারবেন, ইবাদত বন্দেগীর ভিতরে রাত্র জাগরণ করতে পারবেন। কিন্তু বয়স হয়ে গেলে এই কাজটা করা সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, বৃদ্ধরা আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবে, বৃদ্ধরা আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবে, আল্লাহ যত না খুশি। আর যদি যুবকরা আল্লাহকে একবার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ তার থেকে কোটি কোটি গুণ বেশি খুশি। সুবহানাল্লাহ বলবেন না? বৃদ্ধ বাবারা রাগ হওয়ার কোনো কারণ নাই। এই যৌবন কালটা তো আপনারাও পাড়ি দিয়ে আসছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর হাবিব বললেন, শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার যৌবন কালকে কাজে লাগাও বৃদ্ধ হওয়ার আগে। তাহলে যৌবন কালের ইবাদত আল্লাহর দরবারে বেশি কবুল হয়, আল্লাহ বেশি গ্রহণ করেন। যৌবন বয়সের ইবাদত আল্লাহর কাছে বেশি গ্রহণযোগ্য। তার কারণ হলো যৌবন কালে শয়তান মানুষকে বিভিন্ন ভাবে ধোঁকা দেয়। এই ধোঁকা থেকে নিজেকে বাঁচাইয়া যারা ওই যৌবন কালটা আল্লাহর পথে ব্যয় করতে পারে, কাল কিয়ামতের ময়দানে তাদের কোনো ভয় নাই। মৃত্যুর পরে তাদের কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। আল্লাহ বললেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউস দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে যাইতে চাই কিনা? তাহলে যৌবনকাল আল্লাহর পথে ব্যয় করার দরকার আছে না নাই? এই যৌবনকাল যেন অবহেলিত ভাবে আমাদের মাঝ থেকে চলে না যায়। এরপর আল্লাহ দিতে বলেন, সিহতাকা ক্বাবলা সাকামিক। আল্লাহর হাবিব বললেন, অসুস্থতাকে কাজে লাগাও সুস্থ হওয়ার আগে। আপনি অসুস্থ, সুস্থতা যে কত বড় নিয়ামত, যে অসুস্থ হয়েছে সেই বুঝে। কথা বলেন ঠিক কিনা? সুস্থতা যে কত বড় নিয়ামত, হাসপাতাল গেলে আপনি বুঝতে পারবেন। হাসপাতালের বিছানায় কত মানুষ শুয়ে আছে, তারা হাসপাতালের বিছানায় শুয়ে শুয়ে কাতরাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সুস্থতাকে কাজে লাগান অসুস্থ হওয়ার আগে। আপনার শরীর যখন সুস্থ থাকবে তখন কিন্তু আপনি আল্লাহকে প্রাণ ভরে সিজদা করতে পারবেন, আপনার ইবাদত করতে ভালো লাগবে। ইমাম সাহেব যখন কেরাত পড়বে, লম্বা কেরাত পড়লো, আপনি দাঁড়াইয়া দাঁড়াইয়া শুনতে ভালো লাগবে। কথা বলেন ঠিক কিনা? আর যখন মানুষ অসুস্থ হয়ে যায় তখন মানুষ কিন্তু ইবাদত করতে বিরক্ত চলে আসে, কোনো কিছু ভালো লাগে না, কোনো কিছু শান্তি লাগে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহর হাবিব বললেন, সুস্থতাকে কাজে লাগাও অসুস্থ হওয়ার আগে। এরপরে 3 নাম্বার হলো অগিনাকা ক্বাবলা ফাকরিক। তোমাকে আল্লাহ সম্পদ দিয়েছে, ধন দিয়েছে, তুমি ধনী হয়েছ, এই সম্পদকে কাজে লাগাও বিক্ষোভ হওয়ার আগে, অসচ্ছল হওয়ার আগে। আল্লাহ তাআলা লাইন শাকারতুম লাযিদান্নাকুম, আল্লাহ যাদেরকে নিয়ামত দিয়েছে ওই নিয়ামতের শুকরগুজার করার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? সম্পদ দেওয়ালার মালিক কে? যিনি সম্পদ দেন তিনি কে? যিনি সম্পদ ছিনায় নেন তিনি কে? অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা। আল্লাহ যাকে ইচ্ছা করেন সম্মান দেন, যাকে ইচ্ছা করেন বেইজ্জতি করেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনাকে যে আল্লাহ ধনী বানাইছে, এই ধন সম্পদ দিয়েছেন কে? কে দিয়েছেন? তাহলে আল্লাহর রাস্তায় দান করার দরকার আছে না নাই? মসজিদ, মাদ্রাসার মাহফিল, ওয়াজ মাহফিলে ভালো ভালো কাজ করার দরকার আছে না নাই? আপনি কোটি টাকা দা বাড়ি করলেন, মরার পরে বাড়ি নিয়ে যেতে পারবেন? কথা বলে না, বাড়ি নিয়ে যেতে পারবেন? লক্ষ লক্ষ টাকার ব্যবসা নিয়ে যেতে পারবেন? আপনার কোমরের ভিতরে একটা তাগা কাইতন আছে, এই কাইতনটা তাগাটা আপনাকে কেটে রাখে দেওয়া হবে। 3 টুকরা, পুরুষ হলে
3 টুকরা, আর মহিলা হলে 5 টুকরা কাফনের কাপড় পরাইয়া আপনাকে কবরে রেখে আসবে। এই যে কোটি টাকার সম্পদ, কোটি টাকার বাড়ি, কোটি টাকার গাড়ি, ব্যবসা বাণিজ্য সব কিছু আপনার আত্মীয় স্বজন ছেলেমেয়েরা ভোগ করবে। আপনি খালি হাতে এসেছেন, খালি হাতে চলে যাবেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ যাদেরকে সম্পদ দিয়েছেন, ওই সম্পদগুলি আল্লাহর রাস্তায় ব্যয় করার দরকার আছে না নাই? এজন্য আপনি যতদিন দুনিয়াতে থাকবেন, যতটুক দান করবেন, এটাই আপনার পুঁজি হয়ে, আপনার বন্ধু হয়ে কবরে আপনার সঙ্গে যাবে। বলুন না সুবহানাল্লাহ। এজন্য আমাদের দান করার দরকার আছে না নাই? এবং সম্পদশালী হলে, হজ ফরজ হলে আপনার হজ করবেন। তার কারণ হলো যেই কোনো সময় আপনি আবার অসচ্ছল হতে যেতে পারেন। আমরা অনেকে জানি কোটি কোটি টাকার মালিক ছিল, আজকে তারা রাস্তার ভিখারি। কথা বলেন ঠিক কিনা? সম্মানের মালিক কে? ইজ্জতের মালিক কে? এজন্য আসুন, আল্লাহ যাদেরকে সম্পদ দিয়েছেন আল্লাহর রাস্তায় যেন ব্যয় করে এবং সদকায়ে জারি হিসেবে আল্লাহর রাস্তায় দান করে যেন আমরা কবরে যেতে পারি। সকলে বলেন আমিন। এরপরে 4 নাম্বার, অফারাগাকা কবলা শুগলিক। আল্লাহর হাবিব বললেন, তোমার অবসর সময়কে কাজে লাগাও ব্যস্ত হওয়ার আগে। আমরা অনেকে বলি, আসেন না ভাই নামাজ পড়ি, হুজুর ব্যবসা বাণিজ্য নিয়া, চাকরি বাকরি নিয়ে এমন ব্যস্ত, নামাজ পড়ার সময় পায় না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহর হাবিব বলেছেন, ব্যস্ত হওয়ার আগে অবসর সময়কে কাজে লাগাও। যখন আজান হয়ে যায়, ব্যস্ত হওয়ার আগে তুমি আগে নামাজ পড়ো, ব্যস্ত হওয়ার আগে তুমি আল্লাহর কাজ করো, ব্যস্ত হওয়ার আগে তুমি আল্লাহর বিধানগুলি মানো, তোমার জীবনের সাথে আল্লাহর বিধানগুলি বাস্তবায়ন করো। তার কারণ হলো ব্যস্ত হয়ে গেলে তোমার জীবন থেকে অনেক আমল ছুটে যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য ব্যস্ত হওয়ার আগে অবসর সময়কে কাজে লাগাও। 4 নাম্বার। 5 নাম্বার হলো ও হায়াতাকা কাবলা মাউতিক। ও হায়াতাকা কাবলা মাউতিক, তোমার হায়াত থাকতে, মৃত্যু আসার আগে হায়াতকে কাজে লাগাও। মরা লাগবে কিনা? কথা বলে না। এ দুনিয়া থাকার জায়গা? এ দুনিয়া ছেড়ে আমাদের চলে যাইতে হবে কিনা? এ দুনিয়া থাকতে পারবো না। যেদিন আপনার আমার চক্ষুটা বন্ধ হয়ে যাবে, ওই দিন সবাই আপনার আমার পর হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্দ দালান ঘর রে মন আমার, কেন বান্দ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্দ দালান ঘর রে মন আমার, কেন বান্দ দালান ঘর। প্রাণ পাখি ওরে যাবে পিঞ্জির ছেড়ে, দরাদমে সবই রবে, তুমি যাবে চলে। কথা বলেন ঠিক কিনা? দরাদমে সব থাকবে, তুমি আমি চলে যাব। যেই দিন আমি মরে হয়ে যাব লাশ, বন্ধু বান্ধব ছেড়ে দিবে আমারই পাশ। কেউ বলবে বাঁশ কাটো অতি তাড়াতাড়ি, কেউ বলবে কখন যাব মাটি দিয়া বাড়ি। কথা বলেন ঠিক কিনা? আজ আমি জীবিত বলে সবাই আমার আপন, যেই দিন আমি মরে যাব আপন হবে শুধু সাদা কাপড়। কথা বলেন ঠিক কিনা? এজন্য যুবক, ও মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, মনের কান লাগান, দিলের কান লাগান গো মা। একদিন সুন্দর কাপড় পইরা, সুন্দর শাড়ি পইরা স্বামীর বাড়িতে এসেছেন গো মা। আবার এই বাড়ি থেকে 5 টুকরা সাদা কাপড়ের কাপড় পইরা গো মা আপনার কবরে চলে যেতে হবে গো মা। এই জন্য দুনিয়া রং তামাশা ছেড়ে দিয়া আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসা মোহাব্বত অন্তরে পয়দা করেন। আপনি দুনিয়াতেও কামিয়াবি হতে পারবেন, পরকালও কামিয়াবি হতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ইসলামের সুশীতল ছায়ার নিচে আসার দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? আল্লাহ রাসূলের পতাকা তলে,
আসার দরকার আছে না নাই? এজন্য দুনিয়াতে যতদিন বাঁচবেন, এক নাম্বার হলো আপনার ঈমান। এক নাম্বার কি? ঈমান। দ্বিতীয় নাম্বার হলো আকীদা। দ্বিতীয় নাম্বার কি? আকীদা। তৃতীয় নাম্বার হলো আমল। এক নাম্বার আপনার ঈমানকে মজবুত করতে হবে, ঈমানকে শক্ত করতে হবে। ঈমানের পরে আপনার আকীদাকে সহি করতে হবে। বেআকিদার নামাজ, রোজা, হজ, যাকাত আল্লাহর দরবারে কবুল হবে না। এজন্য আকীদাকে সহি করতে হবে। আকীদাকে সহি করে যখন আপনি আমল করবেন, ওই আমলটা করতে দেরি হবে, আল্লাহর দরবারে কবুল হতে দেরি হবে না। বলুন না সুবহানাল্লাহ। এজন্য আকীদাকে সহি করার দরকার আছে না নাই? এজন্য আপনার আকীদাকে সহি করতে হবে। আর আল্লাহর হাবিবের বান্দা, আল্লাহর হাবিবের উম্মত যারা, তাদের ভিতরে ৭৩ দলে বিভক্ত হয়ে যাবে। এর ভিতরে ৭২ দল জাহান্নামী, একটা দল জান্নাতি, আর ওই দলটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। বলুন না আলহামদুলিল্লাহ। আমরা ইনশাআল্লাহ ওই দলের ভিতরে থাকতে চাই কিনা? কথা বলেন, চাই কিনা? তাহলে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে খাঁটি করো, মজবুত করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। আপনি সারা রাত নামাজ পড়লেন, হজ করলেন, যাকাত দিলেন, ভালো ভালো কাজ করলেন, অনেক কাজ করলেন, অনেক কাজ করলেন, কিন্তু কোনো কাজই দেখবেন কাল কিয়ামতের ময়দানে মুসিবতের দিন যখন আপনার হাতের মধ্যে আমল নামাটা ধরাইয়া দেওয়া হবে, আপনি আমল নামা দেখে বলবেন, আল্লাহ আমি তো দুনিয়ার ভিতরে 5 ওয়াক্ত নামাজ পড়েছি, রোজা রেখেছি, হজ করেছি, যাকাত দিছি, ভালো কাজ করছি, কোনো কিছুদিন নাই। তখন আল্লাহর পক্ষ থেকে জবাব আসবে, নাফরমান রে, আমল করছো ঠিক আছে, কিন্তু যেইভাবে আমল করার দরকার ছিল, যেইভাবে আমার ভয় তোমার অন্তরে থাকার দরকার ছিল, ওইভাবে করো নাই, এই জন্য তোমার আমলগুলি আমার দরবারে কবুল হয় নাই। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে ঢুকে যাও, ইসলামের দাবিত হও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের প্রবঞ্চনা করিও না, শয়তানের পদাঙ্কন করিও না, শয়তানের অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্যে দুশমন। কথা বলেন ঠিক কিনা? শয়তান আমাদের প্রকাশ্যে দুশমন। ঘোষণাকার, ঘোষণাকার। শয়তান চায় না আপনি ভালো কাজ করে আল্লাহর জান্নাতে যান, শয়তান চায় না আপনি ভালো কাজ করে আল্লাহওয়ালা হয়ে যান, শয়তান চায় না ভালো কাজ করে নেক বান্দা হয়ে যান। শয়তান কয়, আমি এত ইবাদত করলাম, এত বন্দেগী করলাম, করার পরও আমার গলার মধ্যে জাহান্নামের জিঞ্জিরা লাগছে, যেই জাহান্নামের জিঞ্জিরা লাগার কারণে আমি জাহান্নামী। তাহলে আমি আল্লাহকে অনেক সিজদা করেছি, আল্লাহর একটা হুকুমকে লঙ্ঘন করেছি, সিজদা করি নাই আদমকে, যার কারণে আমার গলার মধ্যে জাহান্নামের জিঞ্জিরা লাগছে। যে আদমকে সিজদা না করার কারণে জাহান্নামের জিঞ্জিরা লাগছে, ওই আদম সিজদা কইরা কেমনে জান্নাতে যায় আমি দেখব। এই জন্য বিভিন্ন ভাবে শয়তান মানুষকে ধোঁকা দেয়। কথা বলেন ঠিক কিনা?